হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করব, বিষয়টি হলো পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন বা ভর্তির বিষয় নিয়ে। আজকের আমি পোস্ট গ্র্যাজুয়েটের ভর্তির ব্যাপারে কিছু অথেন্টিক তথ্য বা ইনফরমেশন দেব। তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। আর যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন বা আমার এই ভিডিওটি দেখবে, প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেকটা মুহূর্তে তুমি আপডেট পেয়ে যাবে। এবারে আমি আসছি বিষয়ে। তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এই উচ্চশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ পাবলিশ করেছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে প্রত্যেকের 31 আগস্টের মধ্যে 6 সেমিস্টারের বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট দেওয়ার জন্য বা রেজাল্ট পাবলিশ করার জন্য। কারণ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে তোমাদের 3 সেপ্টেম্বর থেকে। তার আগে 31 আগস্টের মধ্যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু 6 সেমিস্টারের বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করতে হবে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশড হবে 27 আগস্ট। 27 আগস্টে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশড হবে। এরকম ধাপে ধাপে প্রত্যেকটা ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টার বা সেমিস্টার 6 এর রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার পরে বা ফলাফল বা মার্কশিট হাতে পাওয়ার পরে তোমরা পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু উদ্গ্রীব থাকবে। সেই বিষয়ে কিন্তু আমি কিছু তথ্য দেব যে তোমাদের ফাইনাল সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ব্যাক যে সেমিস্টারগুলো ছিল সেমিস্টার 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা সেমিস্টার কিন্তু ক্লিয়ার হতে হবে। প্লাস 6 সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার কিন্তু ক্লিয়ার হতে হবে। ধরো মনে করো তুমি প্রত্যেকটা সেমিস্টারে অনার্স সাবজেক্টে পাস করে গেছো, হয়তো কোনো একটা পাস কোর্সে তোমার ফেল আছে বা কোনো একটা কম্পালসারি পেপারে ফেল আছে, কিন্তু হবে না, তুমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারবে না, তুমি কোনো বিএডে ভর্তি হতে পারবে না, কোনো কোনো কোর্সে গেলে কিন্তু তুমি এই মার্কশিট শো করতে পারবে না। কারণ তোমার সেমিস্টার ক্লিয়ার আসবে না, নট ক্লিয়ার আসবে। কারণ হচ্ছে তোমার পুরো 6টা সেমিস্টার মিলিয়ে তোমাকে ক্লিয়ার মার্কশিট কিন্তু তোমার লাগবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু তুমি অ্যাডমিশন কিন্তু হতে পারবে না। এটা কিন্তু আমি তোমাদের অবগত করলাম। আর নেক্সট প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা কোন ইউনিভার্সিটি কবে ফর্ম ফিল আপ শুরু হবে বা কবে থেকে আমরা অ্যাপ্লাই করব, এই সমস্ত বিষয় নিয়ে বলছি আমি, ঠিক আছে? এবারে কোন ইউনিভার্সিটিতে যে কোন সাবজেক্টে কত সিট আছে এই সমস্ত বিষয় তোমরা ধীরে ধীরে আমার ভিডিওগুলো আমি আপলোড করব, তোমরা প্রত্যেকে আমার ভিডিওগুলো ফলো করবে, তোমরা আপডেট পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের মানে উচ্চশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশ পাবলিশ হয়েছে আমি নোটিশটি আমার স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে নেবে। আর তোমাদের 3 সেপ্টেম্বর থেকে পোস্ট গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। মানে পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এরকম যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি উচ্চশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ পাবলিশ করেছে যে 3 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তাহলে 3 সেপ্টেম্বর থেকে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হলো 17 সেপ্টেম্বর। তাহলে লাস্ট ডেট কবে বললাম? 17 সেপ্টেম্বর। তোমাদের মাস্টার ডিগ্রিতে ফর্ম ফিল আপ চলবে 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? আর তাহলে তোমাদের নেক্সট প্রশ্ন হলো যে স্যার আমাদের তাহলে মেরিট লিস্ট কবে দেবে? মেরিট লিস্ট দেবে 20 সেপ্টেম্বর। তাহলে কি বললাম? মেরিট লিস্ট দেবে 20 সেপ্টেম্বর। তাহলে 20 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের মেরিট লিস্ট দেবে। এবার 20 সেপ্টেম্বর মেরিট লিস্ট দেওয়ার পরে তারপরে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। তাহলে সবাই ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে। তারপরের প্রশ্ন হলো যে স্যার আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? তোমাদের ক্লাস শুরু হবে
এখানে নোটিশ বলা আছে যে 3 অক্টোবর থেকে 3 অক্টোবর থেকে হচ্ছে তোমাদের ক্লাস স্টার্ট হবে। যারা 20 তারিখ মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে, অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে 3 সেপ্টেম্বর মানে 3 হচ্ছে অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্ট চান্স পাবে না বা সুযোগ পাবে না তাদের উপায় কি হবে। তাহলে দেখো তোমাদের সিট অনুযায়ী তোমাদের দেখা যাচ্ছে হয়তো কোনো সাবজেক্টের, আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি যে 200 সিট আছে। এবার দেখা যাচ্ছে যে মেরিট লিস্ট অনুযায়ী মোটামুটি 200 সিটের নাম তোলা হলো। 200 সিটের মধ্যে দেখা যাচ্ছে হয়তো 150 ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে, বাকি যে 50টি সিট ফাঁকা আছে। তাহলে ওই 50টি সিট কি প্রক্রিয়ার মধ্যে বা মাধ্যমে তোমার ফিল আপ হবে। তোমাদের যে সমস্ত স্টুডেন্ট চান্স পাবে না, ঠিক আছে, বা যারা যে ইউনিভার্সিটি পছন্দ সেই ইউনিভার্সিটিতে গিয়ে যদি মানে অ্যাডমিশনের জন্য যে সমস্ত স্টুডেন্ট সুযোগ পাবে না বা চান্স পাবে না, যদি ইউনিভার্সিটির সিট ফাঁকা থাকে, যদি অ্যাডমিশন করে থাকে, তাহলে যতদূর পর্যন্ত ভর্তি হবে তারপর থেকে যাদের নাম থাকবে, যেমন যেটা আমরা কথায় বলি ওয়েটিং লিস্ট, মানে ধরো 200 সিট ছিল, 200 জনকে নাম তুলবে, 200 জন নাম তোলার পরে তারপরে যে ওয়েটিং লিস্ট যেটা থাকবে, যদি 150 সিট ফাঁকা থাকে, মানে 150 সিট যদি ভর্তি হয়ে যায়, তাহলে বাকি যে 50টা সিট ফাঁকা আছে, তাহলে এইভাবে মেরিট অনুযায়ী তাদের ভর্তির প্রক্রিয়ার জন্য SMS যাবে বা তোমাদের ইনফরমেশন যাবে। সেটা প্রক্রিয়া কমপ্লিট করতে হবে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সেই প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আমি এর নোটিফিকেশনটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। নেক্সট কোশ্চেন হলো যে তোমাদের ভর্তি প্রক্রিয়া মানে কি রেশিওতে ভর্তি প্রক্রিয়া চলবে, মানে রেশিওটা কেমন হবে। রেশিও বিষয়ে আমি তোমাদের বলে দিচ্ছি যে রেশিও বিষয়ে কেমন রেশিওতে তোমাদের ভর্তি নেওয়া হয়, বিষয়টি আমি বলে দিচ্ছি। মানে ইউনিভার্সিটির আন্ডারে, ধরো সাপোজ মনে করো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ আছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, ঠিক আছে। এইবারে যখন তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ কোর্স কমপ্লিট করেছে বা বিএ কোর্স কমপ্লিট করেছে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য 80% সিট মানে বুকিং থাকবে, যেটাকে বলা হয়, বা সিট মানে অ্যালোটেড থাকবে, যে তোমাদের 80% স্টুডেন্টদের জন্য, মানে 80% স্টুডেন্ট কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রছাত্রীরা ওরা 80% সিটে ওরা কম্পিটিশন করতে পারবে, ঠিক আছে। আর যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আসবে, ঠিক আছে, তাদের কিন্তু 20% সিটের জন্য তাদের কম্পিটিশন করতে হবে। তাহলে 80 অ্যাডমিশন রেশিওর ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলে দেবো, যে অ্যাডমিশন রেশিওর ব্যাপারটা হয়তো অনেকে বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো কি রেশিওতে। যেমন দেখো একটা এক্সাম্পল স্বরূপ আমি বলছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ আছে আন্ডার গ্র্যাজুয়েট বা বিএ কোর্সের জন্য। এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট কমপ্লিট করবে তারা মাস্টার ডিগ্রির জন্য ভর্তি হতে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ধরো কোনো একটা সাবজেক্টের 100 সিট আছে, এক্সাম্পল স্বরূপ বললাম, তাহলে এই সমস্ত এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট ওই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, ওই সমস্ত স্টুডেন্ট 80টা সিটের মধ্যে ওরা কম্পিটিশন করতে পারবে, মানে 80টা সিট ওদের জন্য বরাদ্দ থাকবে। আর অন্য ইউনিভার্সিটি থেকে যে সমস্ত স্টুডেন্ট ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রির জন্য আসবে, তাদের জন্য 20% সিট বরাদ্দ থাকবে। ধরো 100 সিটের মধ্যে 80টা সিট থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, আর বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য 20টি সিট বরাদ্দ থাকবে, যেটা হচ্ছে 80% আর 20%। এটা হচ্ছে তোমার যে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে বা তোমাদের মানে আন্ডার গ্র্যাজুয়েটের যে কোর্সের জন্য যে প্রত্যেকটা কলেজ আছে, সেই সমস্ত ইউনিভার্সিটির জন্য এই নিয়মাবলী। আর নেক্সট হলো যে ইউনিভার্সিটিগুলো হোম ইউনিভার্সিটি, যার কোনো ক্যাম্পাস নেই, আলাদা কলেজ ক্যাম্পাস নেই আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, যেমন এক্সাম্পল স্বরূপ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি বা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে হোম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে যদি কেউ মাস্টার ডিগ্রির জন্য
মানে অ্যাপ্লিকেশন করে বা অ্যাপ্লাই করে, যদি এই কলেজে বা এই ইউনিভার্সিটিতে 100 সিট থাকে, এক্সাম্পল স্বরূপ আমি বলছি 100 সিট থাকে, তাহলে 90% সিটের জন্য ওই ইউনিভার্সিটি থেকে যে সমস্ত স্টুডেন্ট কলেজ কমপ্লিট করেছে বা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে হোম ইউনিভার্সিটি, ঠিক আছে, তারা 90% সিটের জন্য তাদের বরাদ্দ থাকবে, আর 10% সিট বরাদ্দ থাকবে বাইরের স্টুডেন্টদের জন্য। তাহলে কি বললাম, যে হোম ইউনিভার্সিটি যারা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তাদের জন্য 90% সিট বরাদ্দ থাকবে, আর বাইরের ইউনিভার্সিটিতে যখন ওই ইউনিভার্সিটিতে এমএ করতে যাবে বা মাস্টার ডিগ্রি করতে যাবে বা পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য 10% সিট বরাদ্দ থাকবে। এবারে তোমাদের প্রশ্ন হলো যে স্যার ওই ইউনিভার্সিটি যদি আমি কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে যাচ্ছি, সেই সাবজেক্টে যদি ওদের কলেজের ধরো সাপোজ মনে করে 100 সিট আছে, ওই কলেজের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল ধরো ওই সাবজেক্টের 50টি, তাহলে বাকি সিটগুলো কি হবে? ওই কলেজের স্টুডেন্টদের আগে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, মানে অ্যাডমিশন ওদের জন্য একদম বরাদ্দ আর কি। ওদের অ্যাডমিশন নেওয়ার পরে যতগুলো সিট ফাঁকা থাকবে সেইগুলোর জন্য কিন্তু বাইরে থেকে যে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ওটা চলে যাবে বা তাদের জন্য ওটা বরাদ্দ হয়ে যাবে যদি সিট বেশি ফাঁকা থেকে থাকে। ঠিক আছে, 100 সিটের মধ্যে ধরো মনে করো যে হোম ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েটের ধরো ফিলোসফি সাবজেক্টের 50 জন স্টুডেন্ট আছে, তাহলে সেই ইউনিভার্সিটিতে সিট আছে দেখা যাচ্ছে হয়তো 150 সিট, তাহলে মিনিমাম তাহলে 50 জন ভর্তি হয়ে যাওয়ার পরে তাহলে 100 সিট ফাঁকা থাকছে। তাহলে 100 সিট যারা বাইরের স্টুডেন্ট বা বাইরের ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য ওই 100 সিট কিন্তু বরাদ্দ হয়ে যাবে। আগে কিন্তু হোম ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মানে যে 90% যে রেশিও যে বলা হয়েছে আর বাইরের ইউনিভার্সিটির জন্য যে 10% রেশিও বলা হয়েছে ওটা আগে মেকআপ করবে, ঠিক আছে, বা ওটা বরাদ্দ থাকবে। ওই বরাদ্দ হওয়ার পরে যদি এক্সট্রা সিট ফাঁকা থাকে তাহলে 10% এর সঙ্গে সেই এক্সট্রা সিট অ্যাড হয়ে যাবে, যাওয়ার পরে বাইরের স্টুডেন্ট ছেলে মেয়েদের মেরিট লিস্টে নাম আসবে। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া বা এই হচ্ছে প্রসেস। আমি সবকিছু বিস্তারিত বলে দিলাম, আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। আর যদি এই বিষয়ের উপর কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আর যারা নতুন প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।